শ্রীময়ী। হ্যাঁ এই যে এই না মিষ্টি। আরে কেন শুধু শুধু বললাম তো আমি মিষ্টি খাই না। না 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 একটু তো খেতে হবে প্লিজ, নাহলে আমার ভালো লাগবে না। একটু খাও। তোমরা কি নিয়ে কথা বলছিলে গো? আমি বলছিলাম যে ডিঙ্কা আসলে খুব চায় ডিঙ্কার বিয়েতে ওর পাপা যাতে পুরোপুরিভাবে থাকে। ডিঙ্কা মুখ ফুটে কথাটা বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, সেই কথাটাই বলছিলাম ওনাকে। হ্যাঁ অফকোর্স অনিন্দ্য তো অবশ্যই থাকবে, আমি তো সবসময় থাকবো, আর ও থাকবে না তো আবার হয় নাকি? শুনো শ্রীময়ী, আমি তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছি এই বাড়িতে থেকেই তুমি তোমার ছেলের বিয়ে দেবে। আই তুমি কি অন্য কিছু ভেবেছো নাকি? কি গো? না আমি অন্য কিছু ভাবিনি। অন্য কিছু ভেবো না। দেখো শ্রীময়ী একা হাতে এত কিছু করছে, আমাদের তো উচিত ওকে সাপোর্ট করা। আমি জানি বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রশ্ন করবে, কিন্তু সেই সব প্রশ্ন তো আমাদের এন্টারটেইন করা উচিত না, তাই না শ্রীময়ী? আমি তো জামুর বিয়েতে ছিলাম, ডিঙ্কার বিয়েতেও থাকবো, আর যদি বেঁচে থাকি তাহলে দিদির বিয়েতেও থাকবো, যদি বেঁচে থাকি। ওরা তো আমার রেসপন্সিবিলিটি, আর তো অন্য কিছু কারোর জন্য করতে পারছি না। কেন পারছো না? তুমি তো ডিঙ্কাকে গিয়ে টাকা দিয়ে এসেছো ওর বিয়ের জন্যে। জুন তুমি জানো না কিছু? না আমি জানি না, বাট দ্যাটস ওকে। ও ওর ছেলের বিয়েতে টাকা দিতেই পারে শ্রীময়ী, দ্যাটস ফাইন, মানে এটাই করা উচিত। আমি তোমায় বলতে পারিনি, বলতাম কিন্তু তোমার ওই হিসাব হয়ে যাওয়ার জন্য। প্লিজ আমাকে কেন বলতে হবে? তোমার ছেলে, তুমি মনে করেছো তাই টাকা দিয়েছো, খুব ভালো করেছো অনিন্দ। ইনফ্যাক্ট আমি তো কনসার্ন তোমার মান সম্মান নিয়ে। তুমি যদি টাকা না দিতে তাহলে তো কি তোমার মান সম্মান থাকতো নাকি? আসলে জানো শ্রীময়ী, আমার যদি টাকা থাকতো, আমি যদি রোজগার করতাম, আমি ডেফিনেটলি ডিঙ্কার বিয়েতে সাপোর্ট করতাম। ঈশ্বরের কৃপায় ডিঙ্কার বিয়েতে টাকা পয়সার খুব একটা দরকার নেই জুন। ওর বাবার টাকাটা না নিলে ওর বাবা কষ্ট পেতেন মনে মনে, সেই জন্য ও নিয়েছে। তা না হলে আমি চালিয়ে নিতে পারতাম। হ্যাঁ মানে দেখো, তুমি তো রোহিত সেনের সাপোর্টটা পাচ্ছ। রোহিত সেন কিন্তু ডিঙ্কার বিয়ের খরচটা দিচ্ছে না জুন। উনি সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের শুভাকাঙ্ক্ষী, ওনাকে আমরা ভীষণ সম্মান করি। উনি চেয়েছেন যে ডিঙ্কার বিয়ের খাবার খরচটা উনি দেবেন। এখন দেখো ওনাকে বারণ করলে উনি অপমানিত বোধ করবেন, সেটা তো আমরা করতে পারি না, তাই না? বাকি সব কিছু কিন্তু আমিই করেছি। হ্যাঁ ডিঙ্কাও কিছু সাহায্য করেছে, আমার মনে হয় খুব একটা আটকাবে না জানো তো। আর যদি কোনো কারণে আটকে যায়, তোমরা তো আছো। বাই দ্য ওয়ে শ্রীময়ী, কোথায় বাড়ি পেলে? সাদার্ন অ্যাভিনিউতে, আমার অফিসের খুব কাছে। সাদার্ন অ্যাভিনিউ মানে প্রপার সাউথ? কত বড় বাড়ি? বড় আছে ফ্ল্যাটটা, প্রায় 3,500 স্কোয়ার ফিট। কি বলছো? এত বড় ফ্ল্যাট? মানে অনেক ভাড়া হবে তো। হ্যাঁ এত বড় ফ্ল্যাটের তো অনেক ভাড়াই হওয়া উচিত, তবে যতটা ভাড়া হওয়া উচিত ততটা বোধহয় আমায় দিতে হবে না, মানে আমি দিতেও হয়তো পারবো না। ফ্ল্যাটটা তো রোহিতদার। রোহিত সেনের ফ্ল্যাট ছাড়া কোনো ফ্ল্যাট পেলে না তুমি? হ্যাঁ অনেক ফ্ল্যাট ছিল, রোহিত সেনেরও ফ্ল্যাট ছিল। অন্যান্য মালিকের থেকে নেওয়ার চেয়ে রোহিত সেনের থেকে নেওয়াটা আমাদের জন্য অনেক সহজ ছিল, সেই জন্যই আমরা ওনার দেওয়া অফারটা নিয়েছি। আমরা বলো, বলো তুমি। এখন আমার ছেলেমেয়ের গার্জেন আমি, তবে আমার নিজের মতামতে আমি কিন্তু করিনি, আমি সবার সাথে আলোচনা করেই করেছি, সবার মত নিয়েই করেছি। বাবা, বাবার কি মত? বাবা তো সব থেকে বেশি করে মত দিয়েছেন। আমি আপত্তি করেছিলাম রোহিত সেনের ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার ব্যাপারে। দেখো আমার না ব্যক্তিগতভাবে মনে হয় কারোর কাছ থেকে প্রিভিলেজ নেওয়া উচিত নয়। সে যতই সাহায্যের হাত বাড়িয়ে দিক না কেন, আফটার অল সে বাইরের লোক। আমি 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 শুধুমাত্র আমার ওপিনিয়নটাই দিলাম, দ্যাটস ইট। রোহিত সেনের থেকে আমরা কোনো প্রিভিলেজ নিইনি। এক একটা মানুষ না এরকম থাকে জানো তো, যাকে কোনো কিছু দেওয়া যায় না কিন্তু তার থেকে 2 হাত ভরে নেওয়া যায়।
দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে যে রোহিত সেন সবসময় সবাইকে সাহায্যও করেছেন। যেমন তোমার অসুখের সময় তোমার পাশে এসে দাঁড়িয়েছেন, তারপর জুন যখন অসুস্থ হলো জুনের পাশে দাঁড়িয়েছেন, জুনের চাকরির ব্যাপারেও উনি সাহায্য করেছেন। আর আজ যখন ডিঙ্কার বিয়ে তখনও কিন্তু উনি এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে। আমরা যখন কয়েকদিন আগে আলোচনা করছিলাম এই বাড়ি ভাড়ার ব্যাপারে, তখন উনি নিজের থেকেই এসে বললেন যে ওনার একটা ফ্ল্যাট পড়ে আছে, সেখানে যদি আমরা থাকি, মানে আমরা যদি বাড়িটা ভাড়া নিই। এর মধ্যে অসম্মানের কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিছু কিছু মানুষ আছেন যাদের থেকে কিছু নিলে অসম্মানিত বোধ হয় না, বরং সম্মানিত লাগে। যাক, এই বিষয়ে সিদ্ধান্ত আমার, সুতরাং এ ব্যাপারে আমি কারো মতামত চাই না। আমি আসি জুন। না 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 না, আসি বললে কি করে হবে শ্রীময়ী? আজকে একটু মিষ্টি তোমায় খেতেই হবে। আমার আমি মিষ্টি খাই না জুন। না, আজকের দিনটা স্পেশাল, তোমাকে একটু খেতে হবে। আজকের দিনটা তো খুব স্পেশাল, একটু খাও, একটু প্লিজ। থ্যাংক ইউ জুন। আমি প্রার্থনা করি যে এরকম দিন যেন তোমার জীবনে আর না আসে, যেদিন তোমায় অসুস্থ থেকে সুস্থ হওয়ার দিনটা সেলিব্রেট করতে হয়। আমি চাইবো তুমি সবসময় সুস্থ থাকো, কখনো আর অসুস্থ না হও। হ্যাঁ, সাধারণভাবে মানুষের শরীর খারাপ হতেই পারে, কিন্তু যে অসুস্থতা মানুষ নিজে তৈরি করে এমন কোনো দিন যেন তোমার জীবনে আর না আসে। বরং সেলিব্রেট করো অন্যরকম ভাবে। এই সংসারটাকে তোমরা দুজন সুন্দর করে সাজিয়ে তোলো, সুখে শান্তিতে থাকো, প্রত্যেক দিন এই সংসারে সেলিব্রেট করো, এটাই প্রার্থনা করব। আমি তাহলে এই বাড়ির ব্যাপারে দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেব। মায়ের নামে এই বাড়িটা হোক, এরকমই একটা ঠিক থাকলো। আসছি। তুমি তাহলে বাড়িটা নিতে রাজি নও, তাই তো বুয়া? না বাবা, আমি এসব বিষয়ে আসরের মধ্যে নেই। তুমি একজনকে বাড়ি লিখে দিয়েছিলে, সে যখন নিজে রাখতে চাইছে না, অন্য কাউকে দিতে চাইছে, সে যাকে খুশি দিতে পারে, শুধু আমার নাম না জড়ালেই হল। আমি এর মধ্যে নেই। কারণটা জানতে পারি কি? দেখো, আমার উত্তরাধিকারী তো আমার ছেলে আর মেয়ে। আমার মেয়ে বুনি তো জানিয়ে দিয়েছে সে বাড়ি নেবে না, অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে, তার এসবের কোনো প্রয়োজন নেই। তুমি কেন নেবে না আমি বুঝতে পারছি না। তোমার তো অন্য কোনো ফ্ল্যাটও কেনা নেই, আর বিকল্প কোনো থাকার ব্যবস্থাও নেই। না, নেই। কিন্তু আমি যদি জানি যে আমার মাথার উপর একটা ছাদ রয়েছে, তাহলে আমি নতুন কিছু কোনোদিন করে উঠতে পারবো না বাবা। আমি কোনোদিন সেই ছাদের নিচ থেকে বেরোতেই চাইবো না। সব থেকে বড় কথা, মা বেঁচে আছে। মা বেঁচে থাকতে বাড়িটা মায়ের পাও না। মা বেঁচে থাকতে সেই বাড়ি আমি আমার নামে রাখতে পারবো না। ওয়েল, তোমার সঙ্গে এই বিষয়ে আমার কথা বলার দরকার ছিল, আমার কথা বলা হয়ে গেছে। আমার কথা বাদ দে বাবা, আমার তো পড়ে পাওয়া 14 আনা। সারাটা জীবন সংসারের জন্য খেটেছি, সবার সব কিছু মুখে মুখে জুগিয়েছি, এখন আমাকে দেখার লোক নেই কো। দেখো, সারাটা জীবন ধরে তুমি খেটেছো, আসলে তোমার তো এছাড়া অন্য কোনো উপায় ছিল না, অন্য কোনো কাজ পারতে না। সারা জীবন ধরে খেটেছি কথাটার মধ্যে কিন্তু একটু গন্ডগোল রয়েছে। দেখো না, বৌমা তো বিয়ে করে এ বাড়িতে কম দিন আসেনি, আর আসার পর থেকেই তো দু হাতে সারা সংসারটাকে সে আগলে রেখেছে, আর তুমি তো গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছ।
তো যাই হোক, সেটা আমার স্বর্গগত মাও দেখে গেছে, আমরাও নিজের চোখে দেখেছি। তুমি কাকে কি বুঝিয়েছো তুমি জানো। দেখো, সব বাজে কথা থাক। আমার সম্পত্তি যদি অন্য কাউকে দিতেই হয়, তোমাকে দিচ্ছে না। কি দেখো, কার্যগতিকে তোমাকেই দিতে হবে।